অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু নতুন নির্দেশ চলে আসলো। কারণ আজ থেকে আবারও অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া শুরু হচ্ছে এবং এখানে অনেকেই নতুন যারা আছেন তারা টাকা পাবেন, অনেকে পাবেন না। অনেকের স্টেটাসে যদি অ্যাপ্রুভ দেখায় তারপরেও টাকা নাও পেতে পারেন। আবার অনেকে আগে টাকা পেয়ে থাকলেও আগামীতে টাকা পাবেন না। কেন? আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো ভালো করে বলবো। সবার প্রথমত, আপনার স্টেটাস যদি অ্যাপ্রুভ দেখায় কিংবা আপনার স্টেটাসে যদি দেখায় যে আপনার সব অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হওয়ার পরেও আপনার পেমেন্ট হয়নি, যদি এইরকম স্টেটাসে দেখায় তাহলে বুঝবেন যে আপনার ব্যাংকে কোনো রকম সমস্যা আছে। আপনি কি করবেন? আপনার সব ঠিকঠাক আছে, সব জমা দিয়েছেন, অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু তারপরেও পেমেন্ট হয়নি, স্টেটাসটা ভালো করে আপনি চেক করুন। তখন আপনি কি করবেন? আপনি অবশ্যই ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে সবার প্রথমত ডিবিটি লিঙ্ক করা আছে কিনা এইটা। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস পরিষেবা অনেক সময় বন্ধ থাকে, চালু থাকে না। তো আপনি ব্যাংকে গিয়ে দেখুন যে আপনার টাকা ঢুকেছে নাকি, হয়তো এসএমএস আসেনি। এইবার যদি টাকা ঢোকে তাহলে অবশ্যই আপনার এসএমএস পরিষেবা যেটা রয়েছে সেটা ব্যাংকে গিয়ে চালু করে নিন, ঠিক আছে? এবং ডিবিটি লিঙ্ক অবশ্যই করান, তা নাহলে কিন্তু আপনার যতই কাগজপত্র সব ঠিকঠাক থাকুক, আপনার যতই অ্যাপ্রুভ হয়ে যাক অ্যাপ্লিকেশন, আপনি কিন্তু টাকা পাবেন না, টাকা আপনার ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে? আর একটা বিষয় যেটা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকের কি হয়, অনেকের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকে, কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টটা কোনো কারণে টাকা না দেওয়ার কারণে, লেনদেন না হওয়ার কারণে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তো যখন সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি তো সেই অ্যাকাউন্টই দিয়েছেন, ওখানে ডিবিটি লিঙ্ক হয়েছে বলে, তো বন্ধ হয়ে গেছে আপনি নিজেও জানেন না। তো সেটা আপনাকে ব্যাংকে গিয়ে কিন্তু খোঁজ করতে হবে যে আমার এই অ্যাকাউন্টটা সচল আছে নাকি, অ্যাক্টিভ আছে নাকি। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে হবে। দ্বিতীয়ত, যে জিনিসটা যারা টাকা পাবেন না, আপনারা জানেন যে আবার কিন্তু নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে। নতুন করে বলতে যারা কিনা অলরেডি টাকা পেয়ে গেছে তাদেরও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। এবং এদের মধ্যে কারা কারা আছে? যারা আশা কর্মী আছে, যারা সিভিক, কারোর পরিবারে যদি সিভিক ভলেন্টিয়ার থাকে, কিংবা যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছে, যারা প্যারা টিচার আছে, তাদের কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। এবং ভেরিফিকেশন করে তারপরে কিন্তু আগামী মাসে তাদের টাকা দেওয়া হবে। ভেরিফিকেশন হওয়ার আগে পর্যন্ত দেখা গেল আপনারা ভুল তথ্য দিয়েছেন যে আপনারা কোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কোনো চাকরির ক্ষেত্রে যুক্ত নন, কিংবা আপনি আপনার বাড়িতে 3টে পাকা ঘর রয়েছে তবু আপনি না করেছেন, নোতে ক্লিক করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না। টাকা পাবেন না আপনাদের যতক্ষণ না ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ পেয়ে যাবেন, কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে টাকা কিন্তু পাবেন না, উল্টে আপনাকে টাকা ফেরতও দিতে হতে পারে, ঠিক আছে? তৃতীয়ত, আপনাদের যে ভুলটা হচ্ছে বারবার করে, যেটা আপনারা করছেন, আজকে থেকে কিন্তু আবারও অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া শুরু হবে। তো কাজেই আপনার যদি আজকে বা কালকের মধ্যে না ঢোকে টাকা, অবশ্যই আপনি কিন্তু দেখুন স্ট্যাটাসটা চেক করে যে স্ট্যাটাসে কি দেখাচ্ছে। যদি অ্যাপ্রুভ দেখায় এবং তারপরেও টাকা না ঢোকে তাহলে ব্যাংকে যোগাযোগ করুন। আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, ব্যাংকে আপনার কেওয়াইসি করা আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে ঠিক মতো রাখতে হবে। কিংবা আপনার ব্যাংকের বইটা অ্যাক্টিভ আছে কিনা এগুলো আপনি চেক করুন। তা না হলে কিন্তু যতই অ্যাপ্রুভ হোক, সব কাগজপত্র ঠিক, আপনার টাকা কিন্তু ঢুকবে না প্রথমত। আর একটা বিষয় যেটা যে আপনি ভেবেছেন আগের মাসে আপনি টাকা পেয়েছেন, এ মাসে কি পাবেন কি পাবেন না, ওই যে বললাম যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, ভুল তথ্য দিয়ে টাকা পেয়ে থাকেন, বিশেষ করে এই বিষয়গুলো যে আপনার পরিবারে কেউ চাকরি করে না, আপনার পরিবারে কেউ পেনশনভোগী নয়, আপনার পরিবারে বা আপনি আশাকর্মী বা প্যারা টিচার এমন কোনো কিছুর সাথে যুক্ত নন, বা সিভিক ভলেন্টিয়ার নন, কিংবা আপনার পরিবারে কেউ ট্যাক্স পে করে না, এইরকম যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, এগুলো আপনার ক্ষেত্রে ঠিক কিন্তু আপনি ভুল তথ্য দিচ্ছেন না, আমার পরিবারে কেউ ট্যাক্স পে করে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর টাকা দেওয়া হবে না ভেরিফিকেশনের পরে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।